জুমার আলোচনাটুকু আমাদের কাছে খুব গুরুত্ব বহন করে, যেহেতু রমজানুল মুবারক আমাদের সামনে আসতেছে। রমজানের পূর্বে প্রত্যেকটা কাজেরই কাজ করার আগে কাজের পরিকল্পনা কাজকে অর্ধেক করে দেয়, সহজ করে দেয়। আজকের এই আলোচনাটুকু বা আজকে রমজানের আগের এই আলোচনাটুকু আমাদের রমজানের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে থাকে। এই জন্য এই শাবানের শেষ জুমাটুকু আমাদের কাছে, বিশেষ করে আজকের আলোচনাটুকু আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব। সম্মানিত মুসল্লিনী কেরাম, রমজানুল মুবারক আমাদের খুব ধার প্রান্তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে যেন আমাদেরকে সুস্থ রেখে রমজানটুকু কবুল করেন। রমজানে যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে গোটা রমজান মাসটা আমরা অতিবাহিত করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমরা সকলে অবগত আছি, আরবি মাস 12টি মাস, এর মাঝে রমজানুল মুবারক আরবি মাসের প্রায় শেষ দিকের মাস, অর্থাৎ নবমতম মাস। রমজানের পরে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই নবমতম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা রমজানের, গোটা বছরের এই একটি রমজানের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বাকি 11টি মাসের নিয়ামত বরকত রেখেছেন। রমজান মাসটিকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান নাম রেখেছেন। এই জন্য আল্লাহ রমজান নাম রেখেছেন, এই রমজান মাস মানুষের গুনাহগুলি মুছে পুড়ে একদম ছাই করে দেয়, নিষ্পাপ বানিয়ে দেয়। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটার নামই রেখেছেন রমাদান, রমদন থেকে, অর্থাৎ পুড়িয়ে ফেলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসটি আমাদের যাদেরকে দিচ্ছেন, আমরা যারা এই রমজান মাসটা পেয়ে যাচ্ছি, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে এই মাসটি আমরা আমাদের হায়াতে জিন্দেগিতে পেয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা রমজানটাকে এমনভাবে সাজিয়েছেন, আমরা সাজানোর পরিকল্পনাটা আল্লাহ দেখলেই বুঝতে পারি যে রমজানুল মুবারকটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা ভরপুর করেছেন। একটি প্রোগ্রাম আমরা যখন বাস্তবায়ন করতে যাই, প্রোগ্রামের আগে পরিকল্পনা করি কিভাবে আমরা প্রোগ্রামের শুরু ভাগটা আমরা যে কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে শুরু করব। প্রোগ্রামের একজন সভাপতি থাকবেন, প্রধান অতিথি থাকবেন, গেস্ট থাকবেন, উপস্থিত শ্রোতারা থাকবেন। এই প্রোগ্রামে আমরা কি কি অনুষ্ঠান করব, বক্তব্য কে কে দিবেন, শেষ বেলায় আমরা কিভাবে শেষ করব, দোয়া মোনাজাতের মাধ্যমে তাবারক বিতরণ করে আমরা প্রোগ্রাম শেষ করে থাকি। ঠিক যেরকমভাবে একটি প্রোগ্রাম আমরা সাজাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এমনিভাবেই রমজানুল মুবারককে আমাদের জন্য সাজিয়েছেন। সুবহানাল্লাহ। বাকি 11টি মাস এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সাজান না। এই 11টি মাসের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের এত গুরুত্ব দেওয়ার পিছনে কারণ মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বেশ অনেকগুলো মত প্রকাশ করেছেন। এর মাঝে উল্লেখযোগ্য মতটা হলো যে রমজানুল মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন এমনিভাবে সাজানোর পিছনে কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে আখিরি নবীর উম্মতকে আল্লাহর নাজ নিয়ামতপূর্ণ জান্নাতটা উপহার দিতে চান, জাহান্নাম থেকে মুক্তি করতে চান। আচ্ছা, আল্লাহর যে উদ্দেশ্যটা, এটা কি ভালো না খারাপ? তো এই উদ্দেশ্যটা আমাদের সকলেরই কাম্য, কারণ আমরা যারা ঈমান এনেছি আমরা সবাই চাই জান্নাতে যেতে। কথা কয় না? আমরা সবাই চাই জান্নাতে যেতে, জাহান্নাম আমরা কেউ চাই না। মুসলিম শরীফের হাদিস যে রমজানুল মুবারকটা মানুষকে জান্নাতে পৌঁছে দিবে,
যেই ব্যক্তি রমজানটা পেয়ে জান্নাতে ঢুকতে পারে নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রস্তাব করলেন, নবীজি কবুল করে নিলেন। আল্লাহ প্রস্তাব করলেন যে বন্ধু রমজান পেল, গুনাহ মাফ করতে পারলো না, আমি তার ব্যাপারে অসন্তুষ্ট, আমি তাকে চাই না, সে ধ্বংস হোক। আমার নবী কই আমিও চাই সে ধ্বংস হোক। কতটুকু গুরুত্ব এই রমজানুল মুবারকে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী মিম্বারের মাঝে উঠছেন জুমার দিন। প্রথম মিম্বারে ওঠার পরে আমিন, দ্বিতীয় মিম্বারে যখন নবী দাঁড়ালেন আবার বললেন আমিন, তৃতীয় মিম্বরে দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তাব পাঠালেন, আমার নবীজি বললেন আমিন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, প্রতি জুমাই তো আপনাকে দেখি এরকম ভাবে তো কোন জুমাই আমিন 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 তিনবার বলতে শুনি না, আজকের জুমায় আপনি এরকম ভাবে আমিন কেন বললেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে তিনটি প্রস্তাব আমার কাছে দিয়েছেন। এর মাঝে প্রথম প্রস্তাব হলো দাখালা আলাইহি রমাদান লাম ইয়াগফির লাহু, যেই ব্যক্তি রমজানুল মুবারকটা পেয়ে গেল তার জীবনের গুনাহগুলি মাফ করতে পারে নাই, সুম্মা রাগিবান ফু আবদিন, আল্লাহ প্রস্তাব করেছেন আমার ওই বান্দাটা ধ্বংস হোক। আল্লাহ নবী বলেন আমিও আমিন বলে আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াটাকে কবুল করে নিলাম। মুসলিম শরীফের গভীর খেয়াল, আল্লাহ বলতেছেন দাখালা আলাইহি রমাদান লাম ইয়াগফির লাহু, যেই ব্যক্তি রমজানুল মুবারকটা পেল গুনাহগুলি মাফ করতে পারে নাই, ওই লোকটা ধ্বংস হোক। আমার নবী বলেন আমিও চাই এই লোকটা ধ্বংস হয়ে যাক। তাহলে বোঝা গেল রমজানুল মুবারকটা এমন একটা মাস আমাদের সামনে, রাত পোহালেই খুব নিকটে, যে রমজানুল মুবারকে গুনাহগুলি মাফ করে সাফ বানিয়ে লোকটাকে জান্নাতে প্রবেশ করায় দেয়। এই রমজানুল মুবারক পাহাড় পর্বত পরিমাণ গুনাহ আমাদের শরীরে, আমরা গুনাহ করতে করতে নিজেদেরকে ধ্বংস করে দিয়েছি। আমাদের আর ডাইনে বামে পিছনের সামনে রাস্তা দেখি না। আল্লাহ আশার আলো দিলেন রমজানুল মুবারক। আমরা যারা পেয়ে যাচ্ছি রমজানকে আমরা আহলান সাহালান দিয়ে রিসিভ করে রমজানুল মুবারকের আল্লাহর দেখানো পথ মতে গোটা রমজানকে পরিচালনা করতে চাই। আল্লাহ কবুল করুক বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে সাজিয়েছেন। আমি আল্লাহর সাজানোটা প্রোগ্রামের যখন অনুষ্ঠান সূচিটা আপনাদের হাতে থাকবে, তখন এই অনুষ্ঠানটা ফার্স্ট টু লাস্ট সমাপ্তটা নিজের চোখের সামনে থাকবে। কথা কোন ঠিক কিনা? যদিও টাইমলি টাইম প্রোগ্রামের এক একটা এই কি বলে অপশন আসবে, কিন্তু অনুষ্ঠান আসবে, কিন্তু যখন সূচিটা থাকবে হাতে তখন নিজের কাছে খুব সহজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানুল মুবারকের প্রথম অংশ আউয়ালু রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম অংশকে রহমত দ্বারা ভরপুর করেছেন। ওয়া আওসাতু মাগফিরা, রমজানের মধ্যের অংশকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাত ক্ষমা দ্বারা ভরপুর করেছেন। ওয়া আখিরু ইতকান মিনান নার, আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশকে জাহান্নাম থেকে মুক্তির জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের এই আরবি শব্দ রমাদান লিখতে গিয়ে প্রথম অক্ষরটাই রা লিখেছেন। এই রার মাঝে আল্লাহ বুঝিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে রহমত দ্বারা ভরপুর করেছি। তোমরা এই রমজানকে রিসিভ করলে, এই রমজানকে গ্রহণ করলে আমার রহমত তোমাদের ধার প্রান্তে চলে আসবে। প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন রহমত রেখেছেন। এখন অন্য সময় কি রহমত থাকে না? অবশ্যই আল্লাহর রহমত থাকে। প্রথম অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা রাখার পিছনে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, শুনে রাখো আমার সব সময় রহমত বান্দার নিকটে আছে। 12টি মাসে আমার রহমত আছে, রমজান গোটা 30টা মাস 30টা দিনে আমার রহমত আছে। তার মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রথম দশকটা রহমতের জন্য তোমাদের জন্য স্পেশালভাবে ঘোষণা করার পিছনে কারণ হলো এই 10টি দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো ক্রোধ, আমার কোনো কি বলে তোমাদের প্রতি রাগ,
তোমাদের প্রতি আমার কোনো গুসা থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা যারা রোজা রাখবে তাদের দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই 10টা দিন কন্টিনিউ অল টাইম 24টা ঘন্টাই রহমতের নজরে তাকাইতে থাকবো। এই 10টা দিনে আমার বান্দা আমার কাছে রহমত ছাড়া আর কিছু পাবে না, দয়া ছাড়া আর কিছু পাবে না। যখন আমি আপনি রমজানুল মুবারকের 10টা দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের নজরে থাকব, নিয়ামত আমাদের আসে না নাই? এই নিয়ামতটা নেওয়ার জন্য প্রথম নম্বর রমজানুল মুবারকের শর্ত হলো রোজাটুকু পালন করা। কি পালন করা? রোজাটুকু পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ ছিল। তোমরা জেনে রাখো এই রমজানুল মুবারকের রোজার মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুত্তাকি বানায়া দিব, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজাকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। তাহলে রমজানুল মুবারকের অনুষ্ঠানের শুরুভাগে এই রমজানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অংশ রহমত, এই রহমতকে আমরা আল্লাহর রহমতের চাদরে আশ্রয় নেওয়ার জন্য, রহমতের ছায়ার তলে থাকার জন্য প্রথম নম্বর শর্ত হলো কি রাখা? কথা কয় না, আমার কথা কি বুঝেন আপনারা? তাহলে একটু কথা বলতে হবে। যদি মসজিদে থেকে থাকেন, আর যদি মসজিদে আসেন মন পড়ে রয়েছে জায়গা মতো, তাহলে তো সারাদিন কথা বললেও কাজ হবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজানুল মুবারকের প্রথম অংশে রহমত দ্বারা ভরপুর করে আমাদেরকে জানিয়ে দিলেন রমজানের রোজা তোমাদের জন্য ফরজ। এই রোজাকে পালন করলে আমি আল্লাহর রহমতের ছায়ায়, আমার রহমত থেকে 1 সেকেন্ডও দূরে থাকার কোনো সুযোগ থাকবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে ঘোষণা করে দিলাম 10টা দিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদরে আশ্রয় দিয়ে দিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহর হুকুম আপনি পালন করলেন, আল্লাহ রোজা রাখার নির্দেশ করেছেন, আপনি রোজা রাখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে রোজা পালন করে দিনের বেলায় ঈমানের সাথে, ইহসানের সাথে, আর রাতের বেলায় নামাজ আদায় করে, তারাবির নামাজ যেই ব্যক্তি আদায় করে, এখানে হাদিস শরীফের মধ্যে তারাবির নামাজের ব্যাপারে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারকে যে ব্যক্তি রোজা পালন করে রাতের বেলায় তারাবির নামাজ পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের সব গুনাহ মাফ করে দেন। কত বড় শুভ সংবাদ এই রমজানুল মুবারকে আমাদের জন্য আসছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ রোজা পালনের ব্যাপারে পেয়ে গেলাম, রহমতের নজরে থাকার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা রাতের বেলায় নামাজ পেয়ে গেলাম আল্লাহর রহমতের চাদরে থাকার জন্য। তাহলে যেই ব্যক্তি দিনের বেলা রোজা, রাতের বেলায় নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দশক যে তার জন্য রহমতের জন্য রেখেছেন, এই রহমতে কন্টিনিউ থাকার সুযোগ আছে না নাই? এখন আল্লাহ বললেন, আমি প্রথম দশক রহমতের জন্য রাখলাম, এখন আমার জন্য রোজা ফরজ, রাতের বেলায় তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আমি কোনোটাই পালন করলাম না। এবার আল্লাহ কি রহমতের নজরে তাকাবে? আল্লাহ বলবেন, এত বড় সুযোগ দেওয়ার পরেও আমার বান্দাটা আমার কাছ থেকে নিয়ামত পাওয়ার রমজানুল মুবারকে যেই মাধ্যম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম, সেই মাধ্যম সে গ্রহণ করে নাই, রিসিভ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে ওই একটু আগের যে ঘোষণা, দাখালা আলাইহি রমাদান লাম ইয়াগফির লাহু, রমজানুল মুবারক পেল, গুনাহগুলি মাফ করতে পারে নাই, সুম্মা রাগিবান ফাআবদিন, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। ধ্বংস হওয়াটাই আল্লাহর কামনা, আমার নবীর কামনা, মুমিনদের কামনা। কথা কোন ঠিক কিনা? তো ওই ব্যক্তি ধ্বংস হলে আল্লাহর কোনো আসে যায় না। যখন রমজান পেলাম, রমজানকে রিসিভ করলাম,
রাতের বেলায় রোজা পালন করলাম, দিনের বেলা রোজা পালন করলাম, রাতের বেলায় কি বলে তারাবির নামাজ আদায় করলাম, ওই ব্যক্তির জন্য আল্লাহর রহমত অবধারিত, নির্ধারিত। কথা কোন ঠিক কিনা? আর যে ব্যক্তি পেয়েও পালন করলো না, আল্লাহ আগেই ঘোষণা করে দিলেন ওই লোকটা ধ্বংস হলে আমার কোনো আপত্তি নাই, ওই লোকটা ধ্বংস হলে আমার কোনো চিন্তা নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যাক এটাই আমি চাই। তাহলে আল্লাহর ধ্বংসটা কোনো মুমিন কখনো কামনা করতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করে দিবেন, নিষ্পাত করে দিবেন, তাকে শেষ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই লোকটা ধ্বংস হয়ে যাক আমি চাই। এটা কোনো মুমিন, কোনো জ্ঞানবান পাগল ছাড়া কখনো কামনা করতে পারে? এই জন্য রমজানুল মুবারক, রাত পোহালেই রমজান আমাদের সামনে। আমরা ওই রমজানকে কিভাবে রিসিভ করব? প্রথম নম্বর, রমজানুল মুবারক আমাদেরকে দিচ্ছেন রোজা। কি দিচ্ছেন? সিয়াম সাধনা। এই রোজা আমরা পালন করব। রাতের বেলায় দিচ্ছেন আমাদের তারাবির নামাজ, আমরা তারাবির নামাজ পালন করব। তৃতীয় নম্বরে, রমজানুল মুবারকে আমাদের জন্য একটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের আয়োজনের ব্যবস্থা করেছেন। সারাদিন রোজা রাখার পরে ইফতারটা যখন আমার আপনার সামনে থাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার সারাদিন রোজা রেখে বিকাল বেলায় যখন তার মুখ থেকে দুর্গন্ধ বের হতে থাকে, কারণ সারাদিন কিছু খায় নাই, পেট থেকেও এক একটা ঢেকর আসে গন্ধযুক্ত, মুখের মাঝেও তার দাঁতের ফাঁক থেকে গন্ধ বের হয়। এই লোকটার গন্ধগুলান অন্যের কাছে খুব খারাপ লাগতে পারে, গন্ধটাও খুব বিশ্রী লাগতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, শুনে রাখো রোজাদার, তোমার মুখের যেই গন্ধটা বের হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে ঘোষণা দিয়ে দিয়েছে, মেশক আম্বরের চাইতেও নাকি আল্লাহর কাছে ওই গন্ধটা অনেক বেশি ভালো লাগে। কত ভালোবাসা রোজাদারের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেছেন। ভালোবাসার মানুষের সবকিছুই ভালো লাগে। কথা কয় না? ভালোবাসার মানুষের সবকিছু ভালো লাগে। আর যাকে আপনার দেখতে ভালো লাগে না, আমাদের গ্রামের ভাষায় বাক্য আছে যে দেখতে নারীর চরণ বাঁকা। তার যাকে আপনি দেখতে পারবেন না, তার হাঁটাটাও আপনার কাছে ভালো লাগবে না, বলবেন যে চেরেং বেরেং করে হাঁটতেছে। আর যখন যাকে যে ভালোবাসবে তার সবকিছু ভালো লাগবে। তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে তুমি রোজা রেখেছো, রোজাদারের মুখের গন্ধটা আমার কাছে মেশক আম্বরের চাইতে সুগন্ধি, আমার কাছে বড় ভালো লাগে। শুধু তাই নয়, ইফতারের সময়টা সেই সময়টার মাঝেই মুখের সেই গন্ধটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিকাল বেলা যখন প্রান্ত বেলায় তার মুখ থেকে ঘ্রাণটা বের হয়, আমার কাছে বড় ভালো লাগে। ওই সময়টার মাঝে কত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারকে সামনে নিয়ে বান্দা যখন বসা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারকে নিয়ে গর্ব করতে থাকে যে ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমার বান্দা আমার হুকুমের কত মর্যাদা দেয়। আমি যেই সময়টা দিয়েছিলাম ঠিক ওই সময়টার অপেক্ষায় আছে, খাবার আছে, পানি আছে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত, আমি বলেছি এই সময় খেতে হবে, আমি আল্লাহর দিকে তাকিয়ে ঠিক ওই সময়টার অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় বান্দার উপরে এত খুশি হন। আল্লাহ বলেন, রোজাদার যেমনি ভাবে সারাদিন অনাহারে থাকার পরে ইফতারটা সামনে নিয়ে তার কাছে একটা আনন্দের মুহূর্ত থাকে ইফতার খাওয়াটা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি, আমার বান্দা হাসরের ময়দানে যেদিন আমার সামনে দাঁড়াবে, ওই দিন আমাকে দেখাটা তার কাছে ঠিক সেই রকম আনন্দ লাগবে। আমাকে দেখাটা ঠিক এইরকম আনন্দ লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা যথা সময়ে ইফতারকে সামনে নিয়ে ইফতারের সময় ইফতার করবে, ওই বান্দাটা আমি আল্লাহর দিদার পেয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেহরির একটা সময় রেখেছেন। এই সেহরির সময়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরি হচ্ছে একটি রহমত। যেই ব্যক্তি সেহরি খেলো, সে ব্যক্তি যেন আল্লাহর রহমত অর্জন করলো। সুবহানাল্লাহ। এইরকম অসংখ্য গণিত রহমত, মাগফিরাত, নাজাত নিয়ে আমাদের কাছে রমজানুল মুবারক মধ্যের দশক নাজাতের মাগফিরাতের জন্য রেখেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকের মধ্যেক দশকে আল্লাহ গোটা 12 মাসই বান্দাকে ক্ষমা করেন, জুমার দিনেও স্পেশালভাবে ক্ষমা করেন, আল্লাহ বিশেষ বিশেষ দিনে ক্ষমা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, শুনে রাখো, রমজানুল মুবারকের মধ্যের দশকে বান্দা আল্লাহর কাছে যত ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তত ক্ষমা করতে থাকবেন। নিজের জন্য ক্ষমা, বাবা মার জন্য ক্ষমা, আত্মীয় স্বজনের জন্য ক্ষমা, কবরবাসীদের জন্য ক্ষমা, যত ক্ষমা পূজাদার চাইতে থাকবে মধ্যের দশকে আল্লাহ রাব্বুল আলামিন ঢালাওভাবে বান্দাকে ক্ষমা করতে চাইবেন। চাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে দেরি করবেন না। শেষের দশকটা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন ইতকান মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য। আমরা সবাই চাই জান্নাতে যেতে, জাহান্নাম থেকে মুক্তি। স্পেশালভাবে রমজানুল মুবারক ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শেষ দশকটা হচ্ছে তোমাদের নাজাতের জন্য, জাহান্নাম থেকে চিরমুক্তির জন্য। এই রমজানটাকে রিসিভ করে শেষ দশকটা স্বাভাবিকভাবেই অলসতা আমাদের মাঝে চলে আসে। কর্মের শেষ প্রহরে স্বাভাবিকভাবেই সব কিছুর মাঝে একটা ভাটা পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের শেষ প্রহরে যেন এই ভাটাটুকু না পড়ে, আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত আমাদের জন্য রেখেছেন। তার মাঝে উল্লেখযোগ্য নিয়ামত হলো শেষ দশকে এমন একটা রাত্র দিয়েছেন আল্লাহ, একটা রাত্র ইবাদত করবে, আল্লাহ জানিয়ে দিলেন 1000 মাসের চাইতেও উত্তম নিয়ামত আল্লাহ তার আমলনামার মধ্যে লিখে দিবেন। এই জন্য শেষ দশকটা আমাদের কাছে আরো ভিভিআইপি করে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থাপন করেছেন। আল্লাহ বলেছেন, রমজানুল মুবারক যখন বিদায় হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে তখন মায়ার নজরে এমনভাবে তাকাই, আমারও তখন মায়া লাগে, বান্দাও রমজানটা বিদায় দিতে মায়া লাগে। কারণ এত মায়া মাখা নিয়ামত পাখা এই মাসটাকে বান্দা বিদায় দিতে চায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বড় মায়া লাগে, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে খুব বেশি মায়ার নজরে তাকাই। আমার বান্দা চাইতে দেরি হয়, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই যে সুন্দর একটা পরিকল্পনা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকটা আমাদেরকে দিয়েছেন, আমরা এই রমজানকে রিসিভ করার দরকার আছে না নাই? নাকি শত ব্যস্ততা, শত কর্ম কাজের মাঝে আমরা ডুবে থাকব? সম্মানিত উপস্থিতি, জুমার দিনটা কত নিয়ামতপূর্ণ দিন। শয়তান কিন্তু আমাদেরকে জুমার দিন সবচেয়ে ব্যস্ত রাখে, কথা কয় না, সবচাইতে বেশি ব্যস্ত রাখে। আল্লাহ কোরআনে নির্দেশ করেছেন, আজান হওয়ার সাথে দুনিয়ার সব কাজকর্ম বন্ধ, তোমরা মসজিদে চলে আসবে নামাজ পড়ার জন্য। এই ওয়াজ তো সারা জীবনই করি। আসে কেউ মসজিদের কিছু মুসল্লি হয়তো আজানের আগেই চলে আসেন, আর বাকি সব আসতে থাকে। আমরা তখন দাঁড়াই, খুতবা শেষ হয়, তখনও দৌড়ায় আসে নামাজি পড়ে, কথা কোন ঠিক কিনা? এত নিয়ামত শোনার পরেও আমরা ওয়াকেফ হাল। সম্মানিত উপস্থিতি, রমজানের ব্যাপারে এত অবহেলা নিজেদের মধ্যে রাখা উচিত নয়। রমজান আসতেছে, রমজানকে আমরা রোজা দ্বারা, তারাবি দ্বারা, সিহরি দ্বারা, ইফতার দ্বারা, ইবাদত দ্বারা আমরা সাজাবো, কুরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা সাজাবো। আল্লাহ যেন কবুল করে আমাদের সকলকে, যেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, সকলে কোন আমিন। সংক্ষিপ্তভাবে আমি আমার রমজানুল মুবারকের সূচিপত্রটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন, রমজানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি রেখেছেন, কি ফজিলত নিয়ামত বরকত রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি সূচিপত্রের ভিতরে অনেক ফজিলতের কথা বলেছি, আমি আপনাদের সামনে আরো কিছু ফজিলতের কথা তুলে ধরছি। একটা জিনিসের যখন মূল্য হয়, একটা জিনিসের দাম যখন আমরা জানতে পারি, তখন ওই জিনিসটার মূল্য আমাদের কাছে থাকে, কদর আমাদের কাছে থাকে। একটা জিনিসের দাম যদি 10 টাকা হয়, ওই জিনিসটা 10 টাকার কদরেই থাকে। একটা জিনিসের দাম যদি 1 লক্ষ টাকা হয়, এটা 1 লক্ষ টাকার কদরেই থাকে, কথা হয় না? স্বাভাবিকভাবে মূল্য যদি জানি, কদরটা একটু বেশি থাকে। রমজানুল মুবারকের মূল্যটুকু একটু জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানুল মুবারকে একটি ফরজ ইবাদত করবে, আমরা আজকে জুমার নামাজে আসছি, জুমা ফরজ, ফজরের নামাজ ফরজ, জোহরের নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ ফরজ, এশার নামাজ ফরজ। একটা ফরজ যদি কেউ পালন করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 70টা ফরজের সওয়াব রমজানুল মুবারকে তার আমল নামায় আল্লাহ লিখে দেন। নিয়ামত আছে না নাই?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানুল মুবারকে একটি ফরজ যদি কোনো ব্যক্তি পালন করে 70টি ফরজের সওয়াব তার আমলনামার মধ্যে লেখেন। কেউ যদি একটি নফল ইবাদত করে রমজানুল মুবারকে, কেউ যদি একটি নফল ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নফলটাকে ফরজের মর্যাদায় তার আমলনামার মধ্যে লিখে দেন। তো নফল ইবাদত করলে সওয়াব পাবে ফরজের, ফরজ সওয়াব করলে 70 গুণ বেশি সওয়াব ফরজেরটা পাবে। কত মূল্য আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে ইবাদতের দিয়েছেন। তা আমার দৃষ্টিতে রমজানুল মুবারকে কোনো নফল নাই, আপনি যা করবেন সব ফরজ, ঠিক কিনা? ফরজের কত মর্যাদা, ফরজের কত মর্যাদা, একটা ফরজ এটার কোনো মূল্য আপনি নির্ধারণ করার কোনো সুযোগ নাই। জীবনের একটা ফরজ কত মূল্য বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকে নফল ইবাদতটাকে ফরজের পর্যায়ে নিয়ে গেছেন। যেহেতু রমজানুল মুবারকে এত নিয়ামত, স্বাভাবিকভাবে আমাদেরকে রমজানুল মুবারকে ইবাদতের একটা পরিকল্পনা করা প্রয়োজন, যে আমার রমজানুল মুবারকের একটা সেকেন্ড সময় অবহেলায় কাটার সুযোগ নাই। আমাকে ওইভাবে প্রস্তুতি নিয়ে রমজানুল মুবারকে বাকি 11 মাস আমি ইনকাম করব, 11 মাস আমি কাজকর্ম করব, 11 মাস আমি সব কাজ করব, একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি এটাকে ইবাদতের জন্য নির্ধারণ করব। এরকম একটা পরিকল্পনা নিয়ে এই একটা মাসকে আমরা কাজে লাগানোর চেষ্টা করতে পারি কি পারি না? এই কাজে লাগানোর জন্য আমরা রমজানুল মুবারকে প্রথম নম্বরে তো রোজা রাখবই, এটা তো আমাদের জন্য বাধ্যতামূলক ফরজ। রোজার পরে দিনের বেলায় আমি প্রতিদিন কুরআনুল কারীমের তেলাওয়াত করব। তেলাওয়াত করা নফল, কিন্তু ফরজের সওয়াব আমার আমলনামার মধ্যে লেখা হবে। এই রমজানে অন্তত পক্ষে একটা খতম কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত আমি তেলাওয়াত করব। এরকম একটা পরিকল্পনা রমজানুল মুবারকের আগে মনের ভিতরে নিয়তের আকারে নিয়ে নেন। তৌফিক দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। নিয়ত করেছেন সওয়াব লেখা হয়ে যাবে, বাস্তবায়ন করার পর এটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারকটা ইবাদতের জন্যই দিয়েছেন। তা আমরা রমজানুল মুবারকের রোজা, কুরআনুল কারীমের তেলাওয়াত, এই রমজানুল মুবারকের তারাবির নামাজ, রমজানের সুযোগ হয় আমরা সিহরির সময় রাতের বেলা উঠি, সিহরির সময় রাতের বেলায় উঠে আমরা তাহাজ্জুদের নামাজটা রমজান প্রতিদিন কন্টিনিউ করার একটা দৃঢ় পরিকল্পনা গ্রহণ করব, প্রতিজ্ঞা নিব। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিচ্ছেন। বেশি না 20-25 মিনিট আগে যদি উঠে যাই ঘুম থেকে, তাহলে আমার জন্য তাহাজ্জুদের নামাজ 4 রাকাত 8 রাকাত পড়া কোনো ব্যাপারই না। প্রায় মসজিদেই এখন ইবাদতের সুন্দর সুযোগ। রাতের বেলায় তারাবির নামাজের পরে একটু সময় বিশ্রামের পরেই কিয়ামুল লাইল শুরু হয়। তাহাজ্জুদের নামাজের মাঝে কুরআনুল কারীমের খতমের সুযোগ হয়। দেখা যায় অনেক মসজিদে গোটা রমজানে 3 খতম 4 খতম হয়, অনেক মসজিদে 1 খতম হয়, অনেক মসজিদে 2 খতম হয়। আমরাও এবার বাইতুস সালাম জামি মসজিদে প্রতি বছর 14-15 রমজান থেকে আমরা শুরু করতাম, বা শেষ দশকের দিকে শুরু করতাম, যে কিয়ামুল লাইল আমরা একটা খতম শেষ করতাম। এবার পরিকল্পনা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা একটা খতম পড়ব, তাহলে সময় বেশিক্ষণ আমাদের লাগবে না। আমরা কিয়ামুল লাইলটাও আদায় করতে পারবো মসজিদের মাঝে, তাহাজ্জুদের নামাজের মাঝে আমাদের একটা খতম নামাজের মাঝে হয়ে যাবে তাহাজ্জুদ নামাজে। আমরা এবার ইনশাল্লাহ মসজিদ কমিটির পরামর্শক্রমে আমরা এবারে সিদ্ধান্ত নিয়েছি, ইনশাল্লাহ আমরা শুরু ভাগ থেকেই কিয়ামুল লাইল শুরু করতে যাচ্ছি। আমাদের তারাবির নামাজের পরে হয়তো সময়টা নির্ধারণ করা হবে। আমরা তারাবির নামাজের পর দেখা গেছে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বিশ্রামের পরে আমাদের মসজিদে কিয়ামুল লাইল শুরু করব। কিয়ামুল লাইলে আমরা তাহাজ্জুদ নামাজের মাঝেও গোটা রমজানে একটা খতম দেওয়ার সুযোগ হবে। আমাদের মসজিদে তারাবির নামাজও খতম হয়,
আমরা কন্টিনিউ তারাবির নামাজে মসজিদে আদায় করব। এক খতম তারাবির নামাজে হয়ে যাবে। কন্টিনিউ যদি তাহাজ্জুদের নামাজে আমরা আসতে থাকি, তাহাজ্জুদ নামাজের মাঝে এক খতম হয়ে যাবে। দিনের বেলায় রোজা অবস্থায় আমরা যদি একটা খতম নিজেরা পড়তে থাকি, নিজের এক খতম, তারাবির নামাজে এক খতম, কিয়ামুল লাইলে এক খতম, রমজানুল মুবারকে 3টি খতম আমাদের পড়ার সুযোগ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই রমজানুল মুবারকটায় ইবাদতের মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি নিয়ামত যে ইবাদতের মাঝে রেখেছেন, সেটা হলো যেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন নিজে মুস্কি হাসি দেন। সুবহানাল্লাহ। যেই কাজে স্বয়ং আল্লাহ নিজে মুস্কি হাসি দেন, অর্থাৎ আল্লাহ সবচাইতে বান্দার উপর বেশি খুশি হন, এই কাজটা হলো গরিব দুঃখীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বান্দা যদি গরিব দুঃখীদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে মুস্কি একটা হাসি দেন। কত বড় নিয়ামত এই নিয়ামতের মাঝে আছে, এই কাজের মাঝে আছে। এই রমজানুল মুবারকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ আমাদেরকে করে দিচ্ছেন। রমজান মাসটাই হলো সহমর্মিতার মাস। আপনার পাশের, আপনার প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের যারা, তাদের পাশে রমজানুল মুবারকে দাঁড়ানোর বিশেষ সুযোগের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সেটা হলো সারাদিন রোজা রাখার পরে ইফতারের সময় আমরা চেষ্টা করি আমাদের ঘরে সন্তানরা, আমাদের স্ত্রীরা, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা মেহমান থাকে, তাদের সামনে অন্ততপক্ষে ইফতারের সময় যেন কিছু আইটেম আমরা উপস্থাপন করতে পারি, চেষ্টা করি। ইফতারের হরেক রকম সামগ্রী নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ইফতার করার চেষ্টা করি। আমরা আমাদের পাশের মানুষগুলো যেন অন্ততপক্ষে পানি খেজুর খেয়ে ইফতার করতে পারে, আমার হরেক রকমের মাঝে তাদের মাঝেও যেন 2-1 আইটেম নিয়ে ইফতার করতে পারে, এই মন মানসিকতাটা আমাদের প্রত্যেকের মাঝে পয়দা করার দরকার। আমাদের প্রত্যেকের চিন্তাধারার মাঝে সেটা নেওয়ার দরকার। রমজানে আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 টাকার বিনিময়ে অন্য সময় যা দেন তার চাইতে শুধু ডাবল নয়, আল্লাহ 700 গুণ বাড়ায়া তাকে দিবেন। আল্লাহ 700 দিবেন বলেন না, 700 গুণ দিবেন। গুণের সংখ্যা স্বাভাবিকভাবে দ্বিগুণ হয়, কথা কোন ঠিক কিনা? 2 যোগ করলে 4 হয়, ঠিক কিনা? আর 4 যোগ করলে 8 হয়। কিন্তু আপনি যখন গুণের সংখ্যায় যাবেন, 2 দুগুণে 4 হলে 4 দুগুণে 4 কত হয়? 16 হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাবলের ডাবল গুণের সংখ্যায় আমাদেরকে এরকম শুভ সংবাদ দিয়েছেন। রমজানুল মুবারকে যেই ব্যক্তি দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ নিয়ামত তাকে দান করে দিবেন। এই নিয়ামতের মাসটাই তো আমাদের সামনে। আমরা এই মাসটাকে অবহেলায় না কাটিয়ে প্রস্তুতি নিতে হবে। আমার রমজানুল মুবারকে কামাই করার সময় 1 সেকেন্ড আমার নষ্ট করার সুযোগ নাই। আমি কেমনে কোন ভাবে অর্জন করব সেই পরিকল্পনা, সেই কাজের দিকেই ধাবিত হওয়া আমাদের একান্ত প্রয়োজন। কৃপণতা 11 মাস করেছি, রমজানে কোনো কৃপণতা নাই। রমজানে কোনো কৃপণতা নাই। হাত খুলে মন উজাড় করে একমাত্র আল্লাহকে পাবার জন্য সামনে আগানো দরকার। দুনিয়ার কোনো উদ্দেশ্য নয়। কাকে পাবার জন্য? আল্লাহকে পাবার জন্য। আর আল্লাহ এই রমজানুল মুবারকে যেমনি ভাবে বন্ধুর কাছে গেলে এরকম হাত পেতে বুকে জড়ায় নেয়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এমনি ভাবে রমজানুল মুবারকে বান্দাদেরকে কাছে টেনে নেয়। এই রমজানুল মুবারকে আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হবার সুন্দর সুযোগ আমাদের এই রমজানকে কোনোভাবেই যেন আমরা অবহেলায় না কাটায়া দেয়। এই জন্য ইফতারের সময়টুকুর মাঝে আমরা যে জায়গায় ইফতারের আয়োজন হয়, আমি আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করব। আমি আমার আত্মীয় স্বজন তাদের পাশে আমি থাকার চেষ্টা করব। আমাকে একজন বলেছিলেন যে হুজুর, আমি রমজানে প্রতি বছর মক্কা শরীফে ইফতারের আয়োজন করি, একজন বিশিষ্ট শিল্পপতি মানুষ। আমি বললাম ওকে, আলহামদুলিল্লাহ, ভালো।
যেই জায়গায় একে 1 লক্ষ সব সময় পাওয়া যায়, রমজানের মুবারকে তো এই 1 লক্ষর 700 গুণের গুণ হবে। আমি বললাম শুনেন, আপনি বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশে অনেকে না খেয়ে থাকে, মক্কা শরীফে যারা যায় টাকাওয়ালাই যায়, কথা হয় না, লক্ষ টাকা খরচ করে গরিব কেউ যায় না। আপনি ওই জায়গায় সোয়াবের নিয়তে খাওয়াইছেন, সোয়াব পাবেন ঠিক। আর যদি বাংলাদেশে আপনি আপনার আত্মীয় স্বজনকে ওই টাকাটা খরচ করে দেন, আপনি 3 গুণ সোয়াব পাবেন। এক আত্মীয়র সোয়াব, 2 নম্বরে রমজানুল মুবারকের নিয়ামতের সোয়াব, 3 নম্বরে আপনি ইফতার খাওয়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেই সোয়াব নির্ধারণ করেছে ঠিক সেই সোয়াব, 3 গুণ সোয়াব আপনি রেখে ওই জায়গায় ধনীদেরকে খাওয়ানোর জন্য আপনি উনি আমাকে এমনও বললেন যে আমি এক বেলায় ইফতার করাইতে গিয়ে আমার প্রায় 3.5 লক্ষ টাকার উপরে খরচ হয়। স্বাভাবিকভাবে মক্কা শরীফে একটা সারির মধ্যে আপনার হাজার হাজার মানুষ বসতে পারে, এক সারির যদি ইফতারের আয়োজন করা হয় তাহলে দেখা গেছে ওই জায়গায় তো আমগুর মতো না, দেখা গেছে একজনের ইফতারের আয়োজনে ওই দেশের হিসাবে বাংলাদেশের টাকায় বেশ ভালো টাকা চলে আসে, দেখা গেছে 300-400 টাকা চলে আসে। তো একজনের জন্য যদি 300 টাকা খরচ করা হয়, তো আপনি যদি 100 জনের আয়োজন করেন 3000 টাকা, ঠিক না? তো ওই জায়গায় তো দেখা গেছে অনেক মানুষের আয়োজন করলে অনেক টাকা খরচ হয়। তো উনি 3.5 লক্ষ টাকার ইফতার করালে স্বাভাবিকভাবে অনেক টাকা। আমি বললাম যে 3.5 লক্ষ টাকার যদি ইফতারের আয়োজন আপনার দেশের বাড়ির যে মসজিদটা আছে এই মসজিদে আপনি যদি ঘোষণা দিয়ে দেন আমি গোটা রমজান বর্ষ সব মুসল্লিদেরকে ইফতার করাবো, আমাদের দেশের ইফতারের আর কত দাম যাবে? আপনি মুড়ি কি বলে পেঁয়াজু এই বুটবাজি দিয়ে যদি শরবত খেজুরের আয়োজন করে যদি গোটা রমজান ভর আপনার এলাকার মুসল্লিদেরকে যারা তারাবি পড়তে আসে আপনি যদি ঘোষণা দেন যে আমি প্রতিদিন ইফতারের আয়োজন করব, আপনার 3 লক্ষ যাবে না, কথা হয় না, আপনার 3 লক্ষ টাকা যাবে না। তো আপনার এলাকার মানুষকে যদি 3.5 লক্ষ টাকা খরচ করে গোটা রমজান ভর খাওয়ান, আপনার 3.5 লক্ষ টাকাও গেল না, নিয়ামত আপনি 3 গুণ পেলেন। কোনটা ভালো? কথার কথা বললাম, ওই জায়গায় দিলেও ভালো সওয়াব, কিন্তু ইবাদতের ক্ষেত্রে কিছু কিছু দিক আছে, এগুলা খেয়াল করতে হবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাকাত তোমার জন্য ফরজ দেওয়া, তুমি যদি তোমার আত্মীয়কে জাকাত দাও 2টি জাকাতের সওয়াব পেয়ে গেলে। কয়টা পেলে গেলে? 2টা জাকাতের সওয়াব পেয়ে গেলে। 1 নম্বরে আত্মীয়কে সাহায্য করার সওয়াব পেলে, 2য় নম্বরে জাকাত আদায়ের সওয়াব পেয়ে গেলে। আমরা নাম দামের জন্য কত সিস্টেম কত পদ্ধতি করার চেষ্টা করি। আমরা নাম দাম অর্জন করব কার কাছে? আওয়াজ দিয়ে বলুন, কার কাছে? নামি হওয়ার দরকার আল্লাহর কাছে, দামি হওয়ার দরকার আল্লাহর কাছে। ওই আল্লাহর কাছে নামি দামি হওয়ার জন্য যেইভাবে দিলে আল্লাহর কাছে নামি দামি হওয়া যায় ওইভাবে দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য রমজানুল মুবারকে আমাদের অনেক সুযোগ আছে এই ইফতার খাওয়ানোর মাধ্যমে সওয়াব অর্জন করার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মুবারকে বলেছেন, একজন মানুষকে যদি একটা খেজুর দিয়ে 1 গ্লাস পানি পান করিয়ে কেউ ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার যিনি রোজা রেখে আপনার খেজুর খেয়ে পানি খেয়ে ইফতার করলো, ওই লোকটা সমপরিমাণ রোজা রেখে যেই সওয়াব পেল, আপনি ইফতার করানোর কারণে সমপরিমাণ সওয়াবের ভাগীদার হয়ে গেলেন। এক রোজাদারকে ইফতার করানোর কারণে রোজাদারের সমপরিমাণ সওয়াবের ভাগীদার হলেন। 2য় নম্বরে আপনি একজন দানবীর হিসাবে আল্লাহর কাছে পরিচয় লাভ করলেন। এই জন্য রমজানুল মুবারকে এই ইফতারের মুহূর্তটাই অনেক নেকি অর্জন করার, অনেক সওয়াব অর্জন করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমরা অনেকেই অনেক জায়গায় রমজানুল মুবারকে খেদমত করে থাকি, যেই জায়গায় সুযোগ পাবো ওই জায়গায় খেদমত করার চেষ্টা করব, কারণ রমজান আবার একটা বছর পরে ঘুরে আসবে। আমার হায়াতের সীমানা 1 বছর পরে থাকে কিনা আমি জানি না। গত রমজানও আমাদের অনেক মুসল্লি ছিল, আগামী দিন আমরা দিন পার করে হয়তো বা তারাবির নামাজ পড়তে পারি, না হলে পরের দিন আমরা পড়বো। যদি 30 যায় তাহলে আমরা এই গত বছর আমাদের অনেক মুসল্লি জায়গায় নামাজ পড়ছে, এই বছর ওনারা নাই, কবরের দেশে শুয়ে গেছেন। আমরা আগামী বছর যে রমজান পাবো তার কোনো গ্যারান্টি নাই। জীবনটা খুব ক্ষণস্থায়ী,
নিশ্চিত মৃত্যুর কূলে ঢলে পড়তে হবে, এটাই সত্য বাস্তব। নিজের পুঁজি নিজে সংগ্রহ না করে আপনি কোথায় যাবেন? ছেলে মেয়ে সংসারের জন্য করবেন, এই তারা আপনাকে স্মরণ করতে পারে, নাও করতে পারে। এখন তো দেখি বাস্তবতা, ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজনেরা বছরের পর বছর পার হয়ে যায়, বাবার কথা একবার স্মরণও করে না। এমনও অনেক মিলাদপুরি মসজিদের মাঝে ছেলে আসার সুযোগ নাই, মেয়ে আসার খোঁজ খবর নেওয়ার সুযোগ নাই। মুয়াজ্জিন সাহেবকে ফোন দিয়া, ইমাম সাহেবকে ফোন দিয়া বলছে 10 কেজি জিলাপি কিনা ফেলায়েন, হুজুর মিলাদ শরীফ পড়লেন, আজকের দিনে আব্বা মারা গেছিল। এরকম হচ্ছে কি হয় নাই? জুমার দিনে হুজুর একটু দোয়া করেন, আমি তো অনেক দূরে আছি, দোয়ায় শামিল হতে পারবো না, ব্যস্ততার মধ্যে আছি, ব্যবসায়ী কাজের মাঝে আছি, জুমায় পড়তে পারি কিনা সুযোগ নাই, আপনি একটু দোয়া করে দিন, আব্বা আজকে মারা গেছিল। এও শতকরা 10 জন সন্তান। আর 90 জনই কোন সময় বাবার মৃত্যুবার্ষিকী পার হয়ে যাচ্ছে, বাবা কোন সময় চলে গেছিল, এই খোঁজ খবর নেওয়ার সময় নাই। 10% ছেলে মেয়ে যদিও স্মরণ করে, দোয়ায় সুযোগ নাই উপস্থিত হওয়া। আর 90% তো সময়ই নাই দোয়া করার। নিজের পুঁজি নিজেই সংগ্রহ করতে হবে, এমন কিছু করে যেতে হবে মৃত্যুর পরেও যেন আমার কবরে সওয়াব যেতে থাকে। নিজের কিছু পুঁজি নিজেই করে যেতে হবে, ছেলে মেয়ে সংসার তার ফাঁকেই এই সব কিছু করে যেতে হবে। মনে রাখতে হবে আমার বলতে কিছুই আমার নাই, আমার বলতে কিছুই আমার নাই। আজকে মারা যান, ব্যাংকের অ্যাকাউন্ট আপনার ছিল, আর আপনার নাম থাকবে না। দলিলটা আপনার নামে ছিল, এই দলিল আপনার থাকবে না, ওয়ারিসদের নামে ভাগ হয়ে যাবে, ভাগ বাটোয়ারা হয়ে যাবে। তাহলে আমার বলতে যে জায়গায় আমার কিছু নাই, আমরা শুধু আমারই করি। একটু নিজের বিবেককে চিন্তা যদি করি, হাইরে আমার চোখটা বুঝে গেলে তো আমার বলতে কিছুই নাই, আমার এত দলিল ঘরে রাখার জায়গা নাই, আমার এত টাকা ব্যাংকে রাখার জায়গা নাই, আমার এত কিছু আমার করতে করতেই সময় পার। আসলে চোখটা বুঝার পরে তো আমার কিচ্ছু নাই। আমার যেটা থাকবে সেটা হলো নেক আমল। সেটা কি? নেক আমল। এই নেক আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি কৃপণতা। ছেলে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবে, 3000 টাকা দিতে একটুকু দ্বিধা করি না। এবার ছেলে কি গাঞ্জা খাইতে যাচ্ছে না, মদ খাইতে যাচ্ছে না, ইয়াবা খাইতে যাচ্ছে, বন্ধু বান্ধবের লোকে নষ্টামি করতে যাচ্ছে কিনা খবর নাই। ভালো জায়গায়, ওই জায়গায় যদি 1 টাকা দিতে যায় তখন 1000 বার চিন্তা করি দিব কি দিব না। আমার ভাইরা, সন্তান দেখতে হবে, পরিবার দেখতে হবে। আমার বলে কারা চিল্লানোর সুযোগ নাই। আমার বলতে কিছু নাই। একটু চোখটা বুঝে রাতের বেলায় চিন্তা করবেন, এই যে ঘুমাচ্ছি সকালবেলা, আর আমি আমার থাকবো না, আমি আমার নাও থাকতে পারি, আমার শরীরটা মরহুম হয়ে যেতে পারে, লাশ হয়ে যেতে পারে, আমার বলতে আর কিছু থাকবে না। এই জন্য রমজানুল মুবারক আসতেছে, এই সহমর্মিতার মাস হিসাবে আমরা আমাদের আত্মীয় স্বজন গরিব দুঃখীদের পাশে গিয়ে দাঁড়াবো। আমার এক আত্মীয়, আমার পরিচিত আত্মীয় বলতে মানে যেমন আমার মুসল্লিদের মাঝে এমন কিছু মুসল্লি আছে যারা একদম আত্মার আত্মীয় হয়ে গেছে, খোঁজ খবর সবসময় নেন, একদম কাছে থাকেন। উনি এক এলাকায় থাকতো, দূরে চলে গেছে। রমজান মাস আসলেই দেখি 1 কার্টন খিজুর পাঠায়, ভালো মানের খিজুর, 1 কার্টন না হলেও 2-2.5 কেজি খিজুর পাঠায়। তো আমি একদিন ফোন দিয়ে বললাম যে আরে ভাই, আমার তো সামর্থ্য আছে, মোটামুটি কিনে খাইতে পারবো, আপনি পাঠান। উনি বললেন যে হুজুর, আমি আপনারা শুধু পাঠাই নাই, আমার লিস্টে বেশ অনেক লোক আছে, আমি প্রতি রমজানে তাদের কাছে পাঠাইয়া দেই। মানে আমি চিন্তা করলাম যে তারপর পরিকল্পনাটা কি। সে রমজানুল মুবারকে তার এরকম লিস্টে অনেকগুলো লোক আছে, তাদের কাছে পাঠাইয়া দেয়। হ্যাঁ, সামর্থ্য থাকার পরে আমি যখন ইফতারের সময় এই খিজুরটা নিয়ে ইফতার করব, তার কথা নিজের অজান্তেই মনে পড়বে। কথা কন, নিজের অজান্তে মনে পড়বে, আরে এই খিজুরটা না উনি দিছে, খুব ভালো একটা খিজুর দিছে, খুব দামি একটা খিজুর দিছে, খুব খাইতেও স্বাদ হইতেছে, দোয়া লাগবে না, এমনি কিন্তু তার কথা স্মরণ হচ্ছে। এই যে দোয়ার কিছু সিস্টেম, আপনি যখন আপনার আত্মীয়, আপনার বোনের বাসায়, বোনের সামর্থ্যবান আছে, এরপর আপনার রমজানুল মুবারকে পাঠাই দিয়েছেন বোনের বাসায়, একটা কথার কথা যে গোটা রমজানে হিসাব করছেন যে 10 কেজি খিজুর লাগতে হবে, 2 কেজি খিজুর লাগতে হবে, আপনি 2 কেজি খিজুর পাঠাই দিয়েছেন, 2 কেজি একটা ট্যাঙের প্যাকেট পাঠাই দিয়েছেন,
দামি বেশি না, দাম বেশি না, আপনার বোনের বাসায় পাঠাইছেন, বোনের সামর্থ্য আছে ট্যাং কিনার, বোনের সামর্থ্য আছে খেজুর কিনার, যখন খেজুরটা খাবে, ট্যাঙের শরবতটা খাবে, নিজের অজান্তেই ভাইয়ের কথা মনে পড়বে। এইরকম কিছু কৌশল রমজানুল মুবারকে নিতে হবে। খরচ বেশি হবে না। আপনি 10,000 টাকার বাজেট করলে ভাই বোন বেশি হলে সব ভাই বোনের বাসায় খেজুর পাঠাইতে পারবেন, ট্যাঙ্ক পাঠাইতে পারবেন, সুলা পাঠাইতে পারবেন। 2,000-3,000 টাকা বাজেট করলে দেখা গেছে আপনার রমজানের ইফতারের সামগ্রী কিছু জিনিস পাঠাইতে দিতে পারবেন। মুড়ি পাঠাই দিলেন, আপনার এই মুড়িটা যখন নিয়ে বসবে, সুলা নিয়ে বসবে, অর্থাৎ ইফতারের আইটেমটা নিয়ে বসবে, নিজের অজান্তেই শত ব্যস্ততার মাঝেই, সংসারের সন্তান ছেলে মেয়েদের এই ব্যস্ততার মাঝেই আপনার ভাগনা ভাগ্নি, বোন বোন জামাই সবারই আপনার কথা মনে পড়বে। ইফতারের পূর্ব মুহূর্তে আপনার জন্য বিশেষভাবে আর দোয়ার প্রয়োজন হবে না। এই যে মনে পড়লো, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যাবে। বলতে পারেন হুজুর আমার বোনের তো সামর্থ্যের অভাব নাই। আপনার বোনের সামর্থ্য আছে, আপনি আপনার বোনের কাছে পাঠাইলেন, বোনও আপনাকে পাঠাইলো। এই যে একটা হৃদ্যতা, আন্তরিকতা, আপনি আপনার চাচার বাসায় পাঠাইলেন। এইরকম ভাবে একটা পরিকল্পনা নিয়ে ইবাদতের জন্য রমজানুল মুবারকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিবেন। এখানে যদি আপনি একজন গরিব দুঃখীর কাছে পাঠান, আপনার জানা যে আপনার কর্মচারী ছিল, আপনার প্রতিবেশী ছিল, আপনার আত্মীয় ছিল, আপনার সাথে আগের সম্পর্ক ছিল, এখন তার অবস্থা খুব বেশি খারাপ। রমজানে এক গ্লাস পানি ঢাকা শহরেও কিনে খেতে হয়, এক গ্লাস পানি খেয়ে যে ইফতার করবে তার জন্য নাম। উনি সভাপতি সাহেব ইন্তেকাল করছেন, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। মরহুম নজরুল ইসলাম সাহেব, উনি একজন স্কুল টিচার ছিলেন, মাস্টার ছিলেন। আমি ওনার ইবাদত দেখে আশ্চর্য হতাম। উনি খুব বয়োজ্যেষ্ঠ মানুষ ছিলেন, বয়স্ক মানুষ ছিলেন, এরপরও ওনার ইবাদতে আমি আশ্চর্য হয়ে, মানে উনি ওনার 4 ছেলে 3 মেয়ে, প্রত্যেকেই মানে 4 ছেলের মাঝে 3 ছেলে পিএইচডি হোল্ডার, মানে এত উচ্চ শিক্ষিত। মেয়ের মাঝে দুই মেয়ে পিএইচডি হোল্ডার, ইউনিভার্সিটির শিক্ষকতা করেন বাংলাদেশ দেশের বাইরে, মানে বড় বড় চাকরি করেন। তো স্বাভাবিকভাবে উনি বৃদ্ধ বয়সে ওনাকে অল্প অল্প টাকা ছেলেরা দেয়। তো ছেলেরা অল্প টাকা দিলেও তো ওনার কাছে অনেক টাকা খরচের জায়গা নাই। উনি রমজানে টাকাগুলান গোটা বাস পর্যন্ত জমানোর পরে উনি দেখলাম একটা ডায়েরির মধ্যে লেখেন যে ইমুক জায়গায় ইমুক, ইমুক জায়গায় ইমুক, এমনি এমনি দেখা গেছে ওনার কাছে 2-3 লাখ টাকা যদি জমে, উনি গোটা রমজানে এরকম ভাগ করেন। এবং উনার ইবাদতের জন্য উনি কৌশল অবলম্বন। কি কৌশল? উনি একজন ভালো হাফেজকে রাখেন। মানে আমি ওনার ইবাদতটা বলার পিছনে কারণ হলো, উনার কাছ থেকে আমরা কৌশলটা জানতে পারলাম। আমি যেহেতু জানি, উনি বললেন যে আমার ছেলেরা তো আমার টাকা দেয়, আমি তো রমজানে কোরআন শরীফ পড়তে পারি কিন্তু এত স্পিডে পড়তে পারি না, আমি একটা খতম শেষ করতে পারি কোনো রকম। এই জন্য উনি 3 ঘন্টা সময় নির্ধারণ করছেন। 3 ঘন্টার মাঝে মজমুয়ে সালাতে রাসূল একটা দুরুদ শরীফের কিতাব আছে। এই দুরুদ শরীফের কিতাবটার খতমের জন্য একজন হুজুরকে রাখেন যিনি ভালো পড়তে পারেন। ওনাকে বলেন যে আমাকে 1 ঘন্টা সময় দুরুদের কিতাবটা, এটা 30 খণ্ডের একটা 30 পারার একটা দুরুদের কিতাব, অসংখ্য নিয়ামতপূর্ণ দুরুদ এই কিতাবের মধ্যে আছে। উনি কি করেন, ওই হাফেজ সাহেব শুদ্ধভাবে যিনি ভালো পড়তে পারেন ওনাকে রাখেন। ওনাকে বলেন যে আমি রমজানে আপনাকে 10,000 টাকা হাদিয়া দিব। কত হাজার টাকা? আমি এরকম একবার ওনারে শুনাইছি ওইখানে থাকা অবস্থায়। এই মজমুয়ে সালাতে পুরা 30 পারা দুরুদের কিতাবটা আমি তেলাওয়াত করছি। আমার নিজেরও লাভ হইব, আমি চিন্তা করলাম যে 30 পারাটা আমার পড়ার সুযোগ হইলো। 1 ঘন্টায় যতটুকু পড়া যায়, 1 ঘন্টা সময় ওনাকে দুরুদ শরীফ শোনা, মানে উনি বসে বসে শুনে আরেকজন তেলাওয়াত করে। উনি একটা দুরুদ শরীফের 30 পারা দুরুদ শরীফের খতম শেষ করেন, ওনাকে 10,000 টাকা হাদিয়া দেন। তা আমিও ভাবলাম যে ওই সময় 10,000 টাকা আমার হাদিয়া, মাত্র 1 ঘন্টা আমি সময় দিব। দেখা গেছে অনায়াসে আনন্দ চিত্রে যিনি পড়ান উনি ওইখানে অংশগ্রহণ করেন। হাফেজ সাহেব উনি একজন রাখেন, উনাকে বলেন যে আমার 1 ঘন্টার ভিতরে আপনি কয় পারা শোনাইতে পারবেন? উনি বলেন যে 3 পারা আপনার একদম আস্তে আস্তে সুন্দর করে শোনাইতে পারবো। হাফেজ সাহেবের পক্ষে 20 মিনিটে 1 পারা সম্ভব। উনি 1 মিনিটে 1 ঘন্টায় 3 পারা করে শুনলে স্বাভাবিকভাবে 10 দিনে 1 খতম হয়। কথা কয় না? 30 পারা খতম হয় না? উনি হাফেজ সাহেব একজন রাইখা উনি শুনতেন 30 দিনে 3 পারা, আরে 3 খতম। হাফেজ সাহেবরে একটা কথার কথা যে 20,000 টাকা আপনাদের হাদিয়া দিব। উনি ওই রকম টার্গেট নিয়ে ইয়ে করেন, মানে অন্যরা যদি 2,000-3,000 দেয় উনি দেন বাড়ায় আর কি, আপনারা 20,000 টাকা দিব। উনি 20,000 টাকা দেখা গেছে উনি 1 ঘন্টা সময়ের জন্য উনি চিন্তা করেন যে আমি যদি সময়টা খুব ভালো করে দিই তাহলে আমি 20,000 টাকা পাচ্ছি রমজান। তো এইরকম ভাবে উনি 3 ঘন্টা সময় নির্ধারণ করে দুরুদ শরীফের খতম করেন, কোরআন শরীফের খতম, মাসে তারাবির নামাজ অংশগ্রহণ করেন, কিয়ামুল লাইল অংশগ্রহণ করেন। মানে
হাড় পরিশ্রম করে রমজানুল মুবারকে ঘুমের জন্য একটা রুটিন করে নেন, ঘুমের জন্য আমার এই সময়টা, কারণ উনার তো আর কোনো কাজ নাই। দেখা গেছে গোটা রমজানে এইরকম ভাবে উনি ইবাদতের জন্য নির্ধারণ করেন। এরপরে যে কথাটা আমি বললাম, উনার মেয়েরা তো উচ্চ শিক্ষিত, মেয়েরা ওনা থেকে দেন, উনি আবার উনার পক্ষ থেকে কি করেন, ইফতারের জন্য মেয়েদের জন্য প্যাকেট করেন। উনি উনার পক্ষ থেকে আমাকেও দিতেন, মানে উনার নির্ধারিত একটা কথার কথা যে 20 জন 30 জনকে নির্ধারণ করছে, ছেলে মেয়ে যারা আছে সবার বাসায়, উনি তো ছেলেদের সাথেই থাকেন। এরপরে ছেলেদেরকে উনি ইফতারের জন্য দিতেন, মেয়েদেরকে ইফতারের জন্য দিতেন, একটা প্যাকেটের মধ্যে যাই দিতেন 2-4টা জিনিস দিতেন। দেখা গেছে 2000 টাকা বাজেট করে। ছেলেরা মহা খুশি হইতো যে আমার আব্বা এটা পাঠাইছে। দেখা গেছে দামি বিদেশ থেকে শরবতের প্যাকেট আছে, বাবা ট্যাং দিছে, ওই ট্যাংটাই খাইতো যে আব্বা দিছি এটা। ওনার আব্বা খুব পরহেজগার মানুষ ছিলেন উনি, নজরুল সাহেব। এই যে একটা কৌশল, দেখা গেছে বাবা আর সন্তানের মধ্যে একটা আন্তরিকতাও বাড়ে, গভীর আন্তরিকতা হয়, পাশাপাশি ইবাদতের কৌশল উনি কতগুলান বের করছেন। আমার কাছে খুব ভালো লাগলো ওনার এই কৌশলগুলান। আল্লাহ ওনাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। মিম্বার থেকে বসে দোয়া করছি, সম্মানিত উপস্থিতি। তো এই রকম রমজানুল মুবারকটার মাঝে আমি এই কথা বলার পিছনে কারণ হলো আমরা যেন একটু অনুপ্রেরণা পেয়ে এই রমজানুল মুবারকটা এরকম ইবাদতের কিছু কৌশল অবলম্বন করতে পারি। আমাদের বাইতুস সালাম জামে মসজিদে আমরা প্রতি বছরই, আপনারা সবাই জানেন, এখানে প্রায় 100-150 মানুষ ইফতার করে থাকে। আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, ওনার আন্তরিক প্রচেষ্টায় মসজিদের সকল মুসল্লিদের সহযোগিতা নিয়ে আমরা এই জায়গায় ইফতারের আয়োজনটা করে থাকি। যখন করোনা ছিল, মানুষ ঘর থেকে বের হতো না, মানুষের ঘরে খাবার ছিল না, ওই সময় আমরা ওই জায়গায় খাবারের আয়োজন করেছি। রমজানুল মুবারকে প্রতিদিন আমরা ওই সময় ভালো করে খিচুড়ি পাকাইতাম। আমরা খিচুড়ি একদম পেট ভরে যেন খেলে আর সন্ধ্যা রাত্রে না খেতে হয়, এই আয়োজন পর্যন্ত আমরা করেছিলাম। বাইতুস সালাম জামে মসজিদে আমরা এই মুসল্লিদের কিনে আমি প্রায় সময় গর্ব করি এই জন্য যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো সিদ্ধান্ত নিলে, দুর্যোগ পরিবেশে হোক আর কোনো ঈদ সামগ্রী বিতরণ হোক, যে কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিলে আমার মুসল্লিরা প্রাণপণ চেষ্টা করে সেটা বাস্তবায়ন করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরাও প্রতি বছর এখানে আয়োজন করে থাকি। এই বছর আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি, বিশেষ করে আমাদের আবু কাসেম বাবু ভাই, আমাদের নুরুল হক সাহেব, জিয়াউদ্দিন খিলজি সাহেব, ওনারা ছিলেন, আমাদের খাদিমুল কাউনাইন রাজা সাহেব, ওনারা পরামর্শ করে খুব সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নিয়েছেন। অলরেডি জিনিসপত্র অনেকগুলান কি চিনি নিয়ে আসছি কিনে, খেজুর নিয়ে আসছি কিনে, এই যে একটা আগে পরিকল্পনা নিয়ে, আগে তো এটা ছিল না, আমরা অপেক্ষায় ছিলাম মানুষ কখন দিবে টাকা, সভাপতি সাহেব কখন টাকা বাড়াবে, তখন কিনে এনে আমরা শুরু করতাম। এই যে আগে পরিকল্পনা নিয়েই ইফতারের জন্য প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ এবার আমরা খুব সুন্দরভাবে এখানে ইফতারের আয়োজন করার ব্যবস্থা করছি। আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। এখানে খাতায় আমরা প্রতি বছর যে সিস্টেম করে থাকি, খাতা থাকবে, খাতার মধ্যে নাম লেখায় আপনার সামর্থ্য অনুযায়ী দিয়ে গেলে দেখা গেছে 30 দিন ইফতারের সওয়াব আপনি পেয়ে গেলেন। আমি প্রায় সময় বলে থাকি, আপনি এখানে 100 টাকা দিয়ে শরীক হলেন, 30 দিন 100 টাকা দিয়ে 200 মানুষকে আপনি খাওয়াইতে পারবেন না, কিন্তু 100 টাকা দিয়ে 30 দিন সওয়াব আপনার আমলনামার মধ্যে লেখা থাকবে। তো এই জন্য এই সুযোগটা আমাদের রমজানুল মুবারকে আসছে। হাই সময় তো অনেক, আমরা তো কিছু কর না, আমি তো কথা বলতেছিলাম, এই জন্য আর ইয়া করতে না। যাই হোক, কয়েক মিনিট বেশি হয়েছে, আপনারা কষ্ট নেবেন না। তো রমজানুল মুবারকে আমাদের এখানে ইফতারের আয়োজন আছে আপনাদের জন্য। ইফতার এখানে গরিব আর ধনীর কোনো ভেদাভেদ নাই, এখানে সবার দাওয়াত। এখানে আমরা জাকাতের কোনো টাকা ইনভেস্ট করি না, এখানে আমাদের এই দানের টাকা, সহযোগিতার টাকা থাকে, যারা হাদিয়া দেন, দান করেন, এই টাকা দিয়ে আমরা এখানে ইফতারের আয়োজন করি। এখানে সবাই ইফতার করতে পারে সুন্দর পরিবেশে, ফ্যান থাকে উপরে। আমরা এখানে প্লেটের মাধ্যমে সবার সামনে ইফতার এই আয়োজন, খেজুর, শরবতের ব্যবস্থা থাকে। আমরা এখানে ইফতার আয়োজন করে থাকি। আপনারা এই ইফতারে উপস্থিত থাকবেন। আমাদের মসজিদে খতমে তারাবি হয়, এবছরও ইনশাল্লাহ খতমে তারাবি আলহামদুলিল্লাহ হবে। খতমে তারাবির দাওয়াত, প্রতিদিন খতমে তারাবি উপস্থিত হবেন। আমাদের এখন আজকে ঈশার নামাজ যে টাইমে, আমরা ওই টাইমে ইনশাল্লাহ ঈশার নামাজ পড়বো। এইভাবে তারাবির নামাজ আমরা মসজিদে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করে ইনশাল্লাহ রমজানুল মুবারকে আরও এই ব্যাপারে কথা বলবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।